খুব সুন্দর করে হাতে মেহেদি লাগিয়ে এবং খুব সুন্দর করে সেজে গুজে আমি গিয়েছি আমার জীবনের প্রথম ভোট দিতে। ভোট দেওয়ার সাথে সাথে আমরা অনেক মজার খাওয়া দাওয়া করলাম এবং অনেক এনজয় করলাম। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ভোটের দিন সকালবেলায় মনে হচ্ছে ঈদ ঈদ। সবাই ঘুম থেকে সকাল সকাল উঠে গিয়েছে, যেমনটা ঈদে উঠে। সো আমি ফ্রেশ হয়ে আমার মেথি দানা ভেজানো পানিটা খেলাম। আর দীপু ঘুম থেকে উঠে মাত্রই চলে গিয়েছে তার ভোট দিতে। সো খুব তাড়াতাড়ি ও ভোট শেষ করে এসে আমরা দুজন একসাথে নাস্তা করলাম। নাস্তা করে আমি রেডি হয়ে যাচ্ছি আমার কেন্দ্রে যাওয়ার জন্য, যদিও আমার কেন্দ্রটা আমার বাপের বাড়ির দিকে। আর এদিকে আমি আমার লাইফের ফার্স্ট ভোট দেওয়ার জন্য খুবই এক্সাইটেড। তবে পলিটিক্যাল ব্যাপার স্যাপারে আমি খুব কম জড়াই। এনিওয়েজ, তারপর আমরা বের হয়ে যাচ্ছিলাম, তবে রাস্তাঘাটে একটাও গাড়ি ঘোড়া নেই। মেইন রোড যাওয়ার জন্য আমাদেরকে অনেক দূর হাঁটতে হয়েছে, আর হাঁটতে হাঁটতে আমি পুরো রাস্তার অবস্থাটা দেখতে পাচ্ছিলাম। এলাকার মানুষজন অনেক বেশি এক্সাইটেড ভোট দেওয়ার জন্য। আর এদিকে মেইন রোডের অবস্থা অনেক খারাপ। খুব কষ্টে আমরা একটা রিক্সা পেলাম যে যেতে রাজি হয়েছে আমাদের সাথে। তো দীপু আমাকে পৌঁছে দিয়েছে। তবে আমার কেন্দ্র যেখানে, ওখানে আমার নানু বাসা। আমরা আমাদের নানু বাসায় আগে অনেক সময়টা কাটিয়েছি, তো আমাদের আইডি কার্ডটা ওইখানে। আর আমার কেন্দ্রের পাশে আমার খালার বাসা। তাই দীপু আমাকে ওইখানে ড্রপ করে দিয়ে গিয়েছে, আর তার কিছুক্ষণের মধ্যেই চলে আসছে আমার আম্মুরা সহ। আমরা চলে গিয়েছিলাম ভোট কেন্দ্রে। ভোট কেন্দ্র একদম বাসার সামনে, আমার খালার বাসার সামনে। সো লাইনটা একটু বেশি ছিল আমাদের। তবে আমার আপুরা অ্যান্ড আমার কাজিনরা সবাই অন্য অন্য কক্ষে ছিল। আমি আর ভাবি এক কক্ষে ছিলাম। আমি আর ভাবি একসাথে এনআইডি কার্ড বানিয়েছিলাম, তাই আমরা একসাথে। এদিকে আমি ভোট দেওয়ার পর অনেক বেশি খুশি হয়েছি। আমার বোনদের সাথে আমার ফার্স্ট এরকম ছবি তুললাম। আর এদিকে তাজওয়ারদেরকে এসে বলছিলাম যে ওদের জন্য আয়োজন ছিল ভোটে। তবে ভোট দিয়ে এসে এখানে একদল তর্কাতর্কি হচ্ছে বাসার মধ্যে। তার মাঝখানে বসে আমরা রিল্যাক্সে কিছু নাস্তা পানি করলাম, আর কিছুক্ষণ বসে আমরা গেলাম ছাদে। আর আন্টিদের ছাদে অনেক বেশি পেয়ারা ধরেছে, সো আমরা বেসিক্যালি গিয়েছিলাম পেয়ারা নিতে। আর ছাদ থেকে বোঝা যাচ্ছে যে কেন্দ্রের দূরত্ব কতটুকু। এদিকে পেয়ারা পারতে পারতে কয়েকটা পেয়ারা নিজেরাই খাচ্ছিলাম, কারণ অনেক বেশি মজার ছিল আন্টিদের পেয়ারা গুলো। তারপর রিক্সা নিয়ে 2 মিনিটের দূরত্বে ছিল আমার নানু বাসা। সো নানু বাসায় গেলাম, অ্যান্ড ছোট মামি লাঞ্চে এত বেশি আয়োজন করেছে। মনে হচ্ছে ইলেকশনে মামির ফেভারিট দলটাই জিতে গিয়েছে। কোন দল জিতবে সেটা তো জানি না, তবে হ্যাঁ, খাওয়া দাওয়াটা ম্যান্ডেটরি। খাওয়া দাওয়াটা আগে করে খুব মজা করে তৃপ্তি করে আমরা সবাই বসে একসাথে লাঞ্চ করলাম। আসলে অনেক ভালো হয়েছে প্রতিটা খাবার। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ রিল্যাক্স করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তবে আমরা একসাথে হলে অনেক বেশি আড্ডা হয়। আড্ডা দিতে দিতে আমরা এদিকে খাচ্ছিলাম মিষ্টি দই। মামা আমাদের জন্য মিষ্টি দই এনেছে, আর আমরা খাচ্ছিলাম পেয়ারা গুলা। তারপর ঘরে বসে আড্ডা শেষ করলাম আর গেলাম নিচে। নিচে এসে দেখি যে মামা আবার আমাদের জন্য ঝালমুড়ি কিনে পাঠিয়েছে। তারপর আমরা কি করলাম, সব ঝালমুড়ি একসাথে নিয়ে সবাই নিচে বসে খেলাম। আর বাচ্চারা করছিল এত বেশি দুষ্টামি, যদিও এখনকার বাচ্চারা খেলাধুলা স্পেসই পায় না। সো এখানে অনেক ভালোই স্পেস ছিল। তারপর বাহিরে বসে আমরা খেলাম 1 প্লেট আচার। পুরো প্লেট আচার গুলা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল। তারপর এদিকে ভাই আর মামা জ্বালালো ধূপ। আর অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই নাস্তা খেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা বের হয়ে গেলাম। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইস, বাই বাই।